অনেকদিন থেকে ঘুরি নেই এদিক দিয়ে, কি অবস্থা, কি করি না করি। এ মিজান, শোন শোন, হ্যাঁ কি হয়েছে? আইনো হুন হুন হুন, তোর কাছে যে টিয়া গুলিয়া পাই 6-7টা মাস হয়ে গেল গা, টিয়া দেওয়ার কোনো খবর নাই। ডাইনে বামের দিকে খালি পলায় যাস গা, এদিকে হুন। আরে ভাই টিয়া তো তুমি টিয়া নেই, আমরা ঘুরতেছি, তোর দেখি নিয়ে তোমার কই কই থাকো না থাকো। তুমি কয় টিয়া পাও? তোমার টিয়া নিয়ে আমি বাড়ির বুদ্ধে, তোমার বাড়ির বুদ্ধে কতদিন ঘুরে গেলাম, তোমার খোঁজ খবর নাই। যে টিয়া পাও তো এবার করা লাগে, মানুষের দিন টিয়া চাওয়া লাগে, মান শুনবে নাই। তোর কাছে কয় টিয়া মনে হইতে পারে, আমার কাছে অনেক কোটি টাকার সমান, বুঝছস? আমার কাছে ওটা 20 টাকার সমান। তোর কাছে আমি হাওলাত দিছি আজকে প্রায় 6 মাস পার হয়ে গেল গা, তুই আমার কাছে 1.5 লাখ টাকা নিছস, এই টিয়া দেওয়ার খবর নাই। আমি হলো জমির বন্ধক থেকে তোর টিয়া দিছি, তোর এই সমস্যা সেই সমস্যা, জমির বন্ধক থেকে তোর টিয়া দিছি, এই টিয়া দেওয়ার তোর খবর নাই। এই কটা টিয়া তোমার কাছে কি 20 টাকার সমান? তোমার 20 টাকার সম্পদ তুমি কি ভার সহ্য করে বাবা? আমি 20 টাকা জীবনে এখন বন্ধু এক হাতে দেখি নাই কে, বুঝছস? আমার কাছে 1.5 লাখ টাকা মানে মনে কর 20 টাকা। তুই আমার টিয়া নিছস, টিয়া ভালো মতো দিয়ে দিই, নইলে আমি কিন্তু মনে কর যে এই মেম্বার চেয়ারম্যানের ডাক দিয়ে বিচার বহাম, তখন কিন্তু তোর সমস্যা হবে, যে কই দিলাম। এত বড় হুমকি আমারে? তুমি মেম্বার চেয়ারম্যান এনে বিচার বহাবা, তা আমার নামে? তুমি কয় টাকা পাও? তোমার যে জিনিস দিমু, 20 টাকার সমান এই জিনিসটা। ভাই আমি অত কিছু বুঝি না, টিয়া নিছস টিয়া দিবি, তোর জিনিসের আমার দরকার নাই। তোর 20 টাকার জিনিস নিয়ে আমি কি করবো? আমার দরকার টিয়া, বাংলাদেশি টিয়া। তোর আর ওই আমার 20 টাকার জিনিসের দরকার নাই, জিনিস নিয়ে আমি আবার কার কাছে বেচমু? তোমার আমি এখন যে জিনিসটা দিমু ওটার দাম হলো 10 লাখ টাকা, খুব কষ্টে ম্যানেজ করছি। আর তোমার আমি এখন দিমু, বাকি তুমি 8.5 লাখ টাকা আমার ফেরত দিবা। জিনিসটা দেখবা, দেখলে তোমার জানি হাফ পেলে দেয় না। আরে ভাই আমি তো বুঝতেছি না, তুই আমার কি জিনিস দিবি? তুই আমার কাছে টিয়া নিছস, টিয়া দিবি, আর তোর 10 লাখ টাকার জিনিস যদি হয় আমি নিমু, আমার বাকি টাকা আমি তোকে দিমু, কিন্তু জিনিসটা জেনুইন হইতে হবো, ঠিক আছে? জিনিসটা দেখো, জিনিসটা দেখলে দিন আবার হাফ পেল করে না, স্বর্ণের একটা ফুল, এই দেখো, কারো বলা যাবো না এটা। এই দেখো কি এটা, এই আস্তে আস্তে নড়ায় না। আল্লাহ, স্বর্ণের ফুল! আমি তো স্বর্ণের ফুল জীবনে দেখি নাই, এই প্রথম দেখো। তাহলে এটার দাম কয়টি হাজার লাগবো? 10 লাখ দেওয়া লাগবে, 10 লাখ দিয়ে নিচে 10 লাখ দিতে হবে। শালার স্বর্ণের ফুল, স্বর্ণের যে দাম, 10 লাখ টাকা জমিন বিষয় হইলো আমার নেন না। আচ্ছা মিজানুর, তাহলে এটা কত টাকা দাম লাগবো তুই কষা? আমি জিনিসটা নিবা চাইতেছি। আমি বললাম না, আমি 10 লাখ দিয়ে নিচ্ছি, আমার 10 লাখ দিলেই হবো, আর বেশি লাভের দরকার নেই। আর বাকি 8.5 লাখ টাকা আমার ফেরত দাও। তাহলে তো আমি তোর 1.5 লাখ টাকা হালত দিছিলাম, হ্যাঁ তাহলে 8.5 লাখ টাকা। তাহলে জিনিসটা আমার কাছে থাই, হ্যাঁ জিনিসটা আমার কাছে থাই। আমি মনে কর যে আমার ওই যে ওই 20 বাড়িতে জমি আছে না, জমিনটা আমি তাহলে বেচমু, বেচে তোর এই জিনিসটা আমি নিমু, কারণ এটা তো বুঝতেছি আমি যে স্বর্ণের ফুল। জিনিসটা সাবধানে নিয়ে কেউ দিন দেখে না আবার না, কেউ দেখ করে আমার পাখিটা এটা, বাকি টাকাটা তোর আমি দিমু। আমি তোরে আমার 1.5 লাখ টাকা তোরা আমি মনে কর যে 6 মাস ফালাইছি, তুই আমার কাছে এই জিনিসটা একদিন সময় দিতে পারবি না? আমি ওই যে ওই পাড়ার জুয়েল চৌধুরী আছে না, জুয়েল চৌধুরীর কাছে যাই, ও মনে হয় জমিন কিনবো, আমি জুয়েল চৌধুরীর যে কই যে আমার 1 বিঘা জমি বেচমু, তা জমিনটা নিবো নাকি, নিলে হারে জমিনটা মনে কর আমি দলিলটা আরে দিলে তো আমাকে টাকা দিব, পরে কলা আমি দিয়ে দিব। তাহলে বিকেলে ফোন দিব নাকি? হ্যাঁ বিকালে ফোন দেস, আমি এখন জুয়েল চৌধুরীর হাতে যা দেখা করি। আচ্ছা যাও, তাহলে যা, মাই যা। দেখি আমাকে দিন কেরা দিন ফোন দিল।